2026 ফুটবল বিশ্বকাপের টিকিটের উচ্চ মূল্য নিয়ে যখন সমালোচনা চলছে, তখন 14,000 দর্শক একেবারে বিনামূল্যে ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন। প্রায় 6 দশক পুরনো একটি চুক্তিকে ঘিরে দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে নিজেদের সেই অধিকার বহাল রাখতে সক্ষম হয়েছেন মেক্সিকানরা। 12 জুন ঐতিহাসিক মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামের স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে 2026 ফুটবল বিশ্বকাপের পর্দা উঠবে। 3টি বিশ্বকাপ আয়োজনের ইতিহাস গড়া প্রথম স্টেডিয়াম হতে যাচ্ছে এই ভেন্যু। এই উদ্বোধনী ম্যাচে প্রায় 14,000 দর্শক কোনো টিকিটের দাম পরিশোধ না করেই খেলা উপভোগ করবেন। এর পেছনের ইতিহাসও বেশ ব্যতিক্রমী। 1960-এর দশকে স্টেডিয়ামটি নির্মাণের সময় অর্থ সংকটে পড়ে কর্তৃপক্ষ। তখন প্রায় 600টি বক্স ও 8,000-এর বেশি গ্যালারি আসন আগাম বিক্রি করা হয়। ক্রেতাদের সঙ্গে করা চুক্তিতে উল্লেখ ছিল 2065 সাল পর্যন্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত যে কোনো খেলা বা অনুষ্ঠানে তারা অতিরিক্ত টিকিট ছাড়াই প্রবেশের অধিকার পাবেন। বিশ্বকাপ, আন্তর্জাতিক ফুটবল ম্যাচ, কনসার্ট বা অন্যান্য বড় আয়োজনেও এসব আসনের মালিকদের প্রবেশাধিকার বহাল থাকে। বর্তমানে এই সুবিধাভোগী আসনের সংখ্যা প্রায় 14,000। এর আগে 1986 বিশ্বকাপেও ফিফা এসব আসনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছিল, তবে সেই উদ্যোগ সফল হয়নি। ওই বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত হ্যান্ড অব গড ও গোল অব দ্য সেঞ্চুরি ম্যাচও তারা বিনামূল্যে উপভোগ করেছিলেন। 2026 বিশ্বকাপের আগে আবারও বিষয়টি নিয়ে বিরোধ দেখা দেয়। ফিফা ও স্টেডিয়াম পরিচালনাকারী প্রতিষ্ঠান এসব আসন নিজেদের টিকিট বিক্রির আওতায় আনতে চাইলে আসন মালিকদের সংগঠন আদালতে শরণাপন্ন হয়। শেষ পর্যন্ত আদালত তাদের পক্ষে রায় দেয়। সব জটিলতা সত্ত্বেও 14,000 আসনের মালিকরা আশাবাদী তারা শেষ পর্যন্ত স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন ও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি বিনামূল্যে উপভোগ করবেন। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।